মানে ইঞ্জিনিয়ারিংটা ধরতে পারলেন কিনা আসলে দুই দিকেই। ধন্যবাদ। ভারতে খুব আলোচিত একটা দুর্নীতির ঘটনা ঘটেছিল রাজীব গান্ধীর আমলে, বোফোর্স কেলেঙ্কারি। বিমান কেনার ক্ষেত্রে একটা বড় দুর্নীতি করেছিল এবং তারপরে ভারতের রাজনৈতিক প্রতিপক্ষ একটা স্লোগান বের করেছিল, গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। তো আমাদের এখানে আমরা ফ্যাসিস্টদেরকে বিদায় করলাম তারা ভোট চুরি করে বলে, কিন্তু ফ্যাসিস্ট চলে যাওয়ার 1.5 বছরের মাথায় আমরা পরস্পরকে ভোট চোর হিসাবে তাদেরকে অভিযুক্ত করছি। তার অর্থ হলো আমরা সুযোগের অভাবে সবাই সব, সুযোগ পাইনি তাই চুরি করতে পারিনি, সুযোগ পেয়েছি তাই চুরি করছি। তবে প্রশ্ন হলো এটার জন্য আপনি দায়ী করবেন কাকে? আমি যেটা দেখতে পাচ্ছি, যে যেখানে পরাজিত হয়েছে সে সেখান থেকে অভিযোগ করছে। আমাদের প্রবণতা হচ্ছে আমাকে জিততেই হবে, সব আসনে আমাকে জিততে হবে। এবং আমি একটা বক্তব্য হাজির করছি, আমার অনুগতরা হাততালি দিচ্ছে এবং বলে দিচ্ছে যে আমাকে হারানো হয়েছে। হঠাৎ করে একদিন দেখা গেল দুজন উপদেষ্টার বিরুদ্ধে মিছিল। আমি তাদের জামাতের কয়েকজন নেতার কাছে জিজ্ঞেস করেছিলাম যে তারা আপনাদেরকে হারিয়েছেন কিভাবে। আমি সাংবাদিক হলে তাদের মূল নেতার কাছেও জিজ্ঞেস করতাম যে ইঞ্জিনিয়ারিংটা সিস্টেমটা কি। এর কোনো উত্তর কি আপনি পেয়েছেন? না। তারা ইলেকশনটা কন্ডাক্ট করেছে ইলেকশন কমিশন, সরকার না। আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা ছিল যে সরকার নির্বাচন কন্ডাক্ট করুক। আমরা গণঅভ্যুত্থান করেছি যে এটি ইলেকশন কমিশন করুক। আজকে আপনি এসে এবার বিরোধী পক্ষ কিন্তু সরকারকে খুব দায়ী করেন। আমি ওই জায়গাটা মজা, খুবই ইন্টারেস্টিং। সরকার প্রধান যিনি, তার রোলটা তো তার বেশি সব থেকে। তিনি কি করেছেন? এই যে দুইজন উপদেষ্টা বিভিন্ন জায়গায় কিভাবে তারা কি ইলেকশন কমিশনে যেখান থেকে ফল ঘোষণা করা হয়েছে সেই জায়গাটা দখল করে তারা নিজেরা মাইক নিয়ে যে দাও আমাকে দাও, আমি ঘোষণা করে দিচ্ছি, একজনের জায়গায় আরেকজনের দিয়েছেন? না। তারা কি ডিসিদেরকে ফোন করেছেন? না। তো আপনি কি ভিত্তিতে বলছেন যে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত? আপনাকে বলতে হবে। আমার ধারণা যে এটি এক ধরনের হাইপ তৈরি করা, এটা যে ব্যর্থতাটাকে আড়াল করার জন্য, কর্মীদেরকে মনোবল ধরে রাখার জন্য, এবং দীর্ঘদিন আপনি যে ফিলোসফিতে ভর করে রাজনীতিটা করেছেন, দলটাকে চালিয়েছেন, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, আমি শরিয়া আইন চাই, নারী পুরুষ ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে আপনি সরে গেলেন। এখানে একজন হিন্দু ক্যান্ডিডেট দিচ্ছেন, ওখানে পূজায় যাচ্ছেন, অমুক জায়গায় যাচ্ছেন, আপনি এই যে কাজগুলোর ভেতর থেকে আপনি আপনার পলিটিক্স থেকে সরে গেলেন, কিন্তু তারপর আপনি জিততে পারলেন না। এই কর্মীরা যখন আপনাকে চ্যালেঞ্জ করবে, তুমি আমরা এত দিনের লালিত স্বপ্নকে, আমার আদর্শকে তুমি কেন সারেন্ডার করলা, কেন ট্রান্সফার করে অন্যদিকে তুমি নিয়ে গেলা, সুতরাং জবাব দিতে হবে। ওই যে কর্মীদের এই প্রশ্ন থেকে রক্ষা করার জন্য আল্লাহর রহমতে সৈয়দা রিজওয়ানা হাসান একটা প্রসঙ্গে বক্তব্য দিয়েছিলেন বলে কাটপেস্ট করে সেটি নিয়ে আমি আমার যে ব্যর্থতা সেটি তার ঘাড়ে চাপিয়ে দিতে পারছি এবং কর্মীকে বুঝাতে পারছি যে দেখো আমাদেরকে কায়দা করে হারিয়ে দেওয়া। তবে দিন শেষে রাজপথ খুব উত্তপ্ত হওয়া আপনি মনে করেন? তার কোনো সম্ভাবনা দেখি। কারণ হচ্ছে এখানে বিএনপি এখন পর্যন্ত, বিএনপির কতগুলো বিতর্ক আছে, তাদের এক শ্রেণীর নেতাকর্মী এখন পর্যন্ত সংযত হয়নি। প্রধানমন্ত্রী, তার দলের প্রধান যতগুলো ইতিবাচক যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কর্মীরা সেটিকে ধারণ করছে না, এক শ্রেণীর কর্মী। তো তারপরেও আমার ধারণা যে বিএনপি তার যদি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এগিয়ে যায়, সেকেন্ড হচ্ছে বিরোধী দল আজকে সকালে একটা ইস্যু, বিকালবেলা আর একটা ইস্যু, এবং মাঝে মধ্যে ওই যে পরশুদিন দেখলেন চায়নার ফুড প্যাক নিয়ে যে রকমের ঘটনাগুলো, এই ঘটনাগুলো ভিত্তিকে দুর্বল করে দেয়, আত্মবিশ্বাসটা কমিয়ে দেয়। এই মুহূর্তে আর একটা আন্দোলন গড়ে তোলা এবং রাস্তায় দাঁড়িয়ে সংসদ নিয়ন্ত্রণ করা এটি সম্ভব হবে না। আমরা শেষ করতে চাই ডাক্তার জাহিদুল বারী, 1-2 মিনিটে যদি শেষ করেন ঈদের আগে, মানে এই প্রসঙ্গে, মানে সামনের দিকে যেটি বললাম, বিরোধিতা তো থাকবেই এবং বিরোধী পক্ষ থেকে বলাও হয়েছে সামনের চাকা পেছনের চাকা সাইকেলের কথাও বলা হয়েছে, সহযোগিতাটাই তো থাকবে নাকি খুব ডেডলক সামনে তৈরি হওয়ার সম্ভাবনা আপনি দেখেন কিনা? না, দেখেন, আমরা তো শেষ করব একেবারেই নির্বাচনের আগের থেকেও কিন্তু সহযোগিতা সম্পন্ন মনোভাব নিয়েই কিন্তু রাজনীতি করেছি এবং আমরা প্রমাণ করতে চেয়েছি যে বিপ্লব পরবর্তীতে মানে ফ্যাসিস্টদের আমরা যে রাজপথে রক্ত দিয়ে জীবন দিয়ে ফ্যাসিস্টদের যে আমরা তাড়ালাম, এই বিতাড়িত ফ্যাসিস্টদের থেকে আমরা উন্নত রাজনীতি জনগণকে উপহার দেব। এজন্য কিন্তু আপনি দেখেন নির্বাচনের আগে কিন্তু বড় ধরনের কোনো সংঘর্ষ বা বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এইটার ক্রেডিট কিন্তু আপনি উভয় দলকেই দিতে হবে নিঃসন্দেহে। তো এই জায়গাটা আমরা বলতে চাই যে রাজনীতিকে সংঘর্ষমুখী করাটা বিরোধী দলের উদ্দেশ্য না, বরং রাজনীতিকে
সরকার এবং বিরোধী দলের মধ্যে নিয়ন্ত্রণ করে জনগণের কাছে একটি গ্রহণযোগ্য এবং উন্নয়নমুখী দেশ উপহার দেওয়াটাই হচ্ছে রাজনীতির মুখ্য উদ্দেশ্য আমাদের। সে জায়গায় আমরা চেষ্টা করব যে সংসদে সরকারকে বা সরকার দলীয় কর্মকাণ্ডকে সংসদে এক রকমের ডিল করা, আর যদি রাজপথকে আমাদের বেছে নিতে হয়, এই যদি কথাটা, এই সুযোগটা যদি সরকারি দল আমাদেরকে দেয়, অর্থাৎ তাদের যদি উপরন্তর ভুলে আমাদেরকে রাজপথে যেতেই হয়, তখন তো জনগণকে অর্গানাইজ করে আমাদেরকে রাজপথে যেতে সেটি হবে। আসলে আমরা আশা দলের করি মধ্যে রাজপথ যেন সেরকমটা- উত্তপ্ত না হয়, বরং সংসদ উত্তপ্ত হয়ে আগামীর পথে দেশে এগিয়ে যাবে।